টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আগ্রাবাদ, চকবাজার, বাকুলিয়া, চান্দগাঁও সহ অনেক জায়গায় পানি জমে আছে। ভারী বৃষ্টির পর নিচু এলাকায় পানি জমতে শুরু করে, কোথাও হাঁটু পানি, কোথাও আবার এর চেয়ে বেশি। এই অবস্থায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে যানজট। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে আগ্রাবাদ, চকবাজার, বাকুলিয়া, কাজিরহাট, হালিশহর ও চান্দগাঁওয়ের বাসিন্দারা। বেশ কিছু এলাকায় বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে পড়েছে, এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বন্দরনগরে জলাবদ্ধতার খবর সংগ্রহ করছেন সহকর্মী রুনা আনসারি, তিনি যুক্ত হচ্ছেন সরাসরি আমাদের সাথে। রুনা, এই মুহূর্তেও তো বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে নতুন করে আর কোনো এলাকায় জলাবদ্ধতার খবরাখবর রয়েছে কিনা আপনার কাছে, এবং যেসব জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটি নিরসনে কোনো উদ্যোগ বা তৎপরতা কি দেখতে পাচ্ছেন? ডোনা, আমরা কিছুক্ষণ আগে জেনেছি চট্টগ্রামের আগ্রাবাদে যে সিডিএ কলোনি রয়েছে, যদি সমান পানি পুরো এলাকাতেই কিন্তু পানির মধ্যেই আটকে আছে সিডিএ কলোনির সব বাসিন্দারা। এছাড়া চট্টগ্রামের যে কাপাসগোলাতে কিন্তু কোমর থেকে বুক সমান পানি, এবং চকবাজার, কাপাসগোলা, বহদ্দারহাট এই রাস্তাটি পুরাটাই কিন্তু এভাবে জলমগ্ন হয়ে আটকে আছে। জলাবদ্ধতার মধ্যে সাধারণ মানুষ আটকে আছে। আমরা সকালে দেখেছি, সকাল থেকে সিটি মেয়র তিনি বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছেন, যেখানে পরিষ্কারের বিষয় সেটি সেটি তিনি তদারকি করেছেন। কিন্তু তদারকি করলেও যেহেতু বৃষ্টির পরিমাণ অনেক বেশি, বৃষ্টির পরিমাণ বাড়ার কারণে কিন্তু এখন আর কোনো কাজ হচ্ছে না, যার কারণে পানির যে স্রোত সেটি বাড়ছে। একদিকে হচ্ছে বৃষ্টির পরিমাণ বেশি, একদিকে হচ্ছে জোয়ারের পানি, সব মিলিয়ে কিন্তু নির্বাচন গুলো কিন্তু পানি যে পরিমাণ সেটি আরো বাড়ছে, সেটি কমার কোনো লক্ষণ আমরা দেখছি না। নতুন করে প্লাবিত হয়েছে চট্টগ্রামের যে 16 শহরের জায়গাটি, এবং আগ্রাবাদের সিডিএ কলোনি এবং সিবিএস কলোনি, আগ্রাবাদ ব্যাংক কলোনি এবং হালিশহর এই জায়গাগুলো কিন্তু নতুন করে পানির যে স্রোত সেটি বাড়ছে। এবং দুপুরের পরে কিন্তু যেখানে আগ্রাবাদের যে জায়গাটি, সেখানে কিন্তু জোয়ারের পানির সাথে মিলিয়ে সেখানে এক বুক সমান কিন্তু পানি হয়েছে বলে আমরা জেনেছি। কিন্তু সিটি মেয়রের পক্ষ থেকে বলা হচ্ছিল পানি কিন্তু অনেক জায়গায় নেই, কিন্তু আমরা যেটি দেখছি চট্টগ্রামের প্রবর্তক মোড়, যেটিতে গত 2 মাস আগের বৃষ্টিতে এক কোমর থেকে বুক পানি ছিল, পানি এখন যে নিষ্কাশনের ব্যবস্থা এই মুহূর্তে করা হলো, কোনো ফলপ্রসূ কোনো ফল পাওয়া যাবে না। কারণ হচ্ছে বৃষ্টির পরিমাণ অনেক বেশি, যার কারণে পানি কমানোর কোনো পানি এখান থেকে নিষ্কাশনের কোনো সুযোগ নেই। এবং বৃষ্টি যদি না কমে তাহলে পানি আরো বাড়বে এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরো বেশি বাড়বে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টি আরো টানা হতে পারে, এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর থেকে। চট্টগ্রামের মানুষ, সাধারণ মানুষ যারা নির্মাণস্থল আছে, তারা কিন্তু পানির মধ্যে বন্দী হয়ে আছে এবং দুর্ভোগ তাদের কিন্তু শেষ হচ্ছে না, এটাই আমরা দেখছি। জি রুনা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার রাত 9টায় জেলা প্রশাসক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, পার্বত্য জেলা বান্দরবানে টানা ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির আশঙ্কা রয়েছে। তাই সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক সহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এদিকে টানা বর্ষণে সাঙ্গু নদীতে পানি বেড়ে গেছে, ফলে বৈরী পরিস্থিতিতে তিন্দু ও রেমাক্রি এলাকায় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। এ বিষয়ে আরও জানবো, সহকর্মী কমই মারমা যুক্ত হয়েছেন আমাদের সাথে। কমই, ভারী বর্ষণের কারণে কোথাও পাহাড় ধসের কোনো ঘটনা কি ঘটেছে কিনা, এবং শতাধিক পর্যটক আটকা পড়ার খবর তো আমরা পেয়েছি, তারা কোথায় কি অবস্থায় রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নিরাপদে সরিয়ে আনার কোনো উদ্যোগ কি দেখতে পাচ্ছেন? জি দোলা, গেল রোববার থেকে আজকে পর্যন্ত যে 3 দিনের টানা ভারী বর্ষণের কারণে সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি বেড়েছে, বা নদীতে পানি বাড়ার কারণে নদীর তীরবর্তী এলাকাগুলোতে যে বসবাসরত যে নিম্ন আয়ের মানুষজন আছেন, তাদের কিছু ঘর বাড়ি ডুবে গেছে। এবং এই যে টানা বর্ষণের কারণে বড় ধরনের কোনো পাহাড় ধসের ঘটনা না ঘটলেও কিছু কিছু রুমা থানচি এবং রুমা এবং বান্দরবান রোয়াংছড়ি সড়কে কিছু এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, তবে হতাহতের খবর আমরা পাইনি। এবং এই যে থানচিতে যে তিন্দু এলাকায় যে শতাধিক পর্যটক আটকে পড়েছে, সেই বিষয়টির ব্যাপারে আমি জেলা প্রশাসক সানিউল ফেরদৌসের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। উনি জানিয়েছেন
বিজিবি স্থানীয় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদের যে কিছু পর্যটককে থানচি সদরে নিয়ে আসা হয়েছে এবং পরিস্থিতি বুঝে আরো কিছু সব পর্যটককে থানচি সদরে নিয়ে এসে বান্দরবান সদরে নিয়ে আসা হবে। এবং বান্দরবানে যে নিম্নাঞ্চল যদি প্লাবিত হয় সেক্ষেত্রে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে এবং 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং জেলা প্রশাসক জানিয়েছেন তারা প্রস্তুত আছেন দুর্যোগ মোকাবেলায়। দোলা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কমই আপনাকে ধন্যবাদ।